ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 ফোর্থ সেমিস্টারে জিওগ্রাফি থেকে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, এখানে তোমাদের 6টা ইউনিটে ভাগ করা আছে। আমি তোমাদের সমস্ত কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো। এরপরে মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ, এর আগের দিন জনসংখ্যা ভূগোল থেকে আমি তোমাদের 2 মার্কসের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। আমি তোমাদের বলেছি এখান থেকে কোনো লং কোশ্চেন আসবে না, 2 আর 3 মার্কসের কোশ্চেন অ্যান্সার আসবে। তাই আমি তোমাদের আগের দিন জনসংখ্যা ভূগোল থেকে 2 মার্কসের কোশ্চেন দিয়েছি, নেক্সট 3 মার্কসের দিয়ে দেবো। আজকে আমি তোমাদের মানব উন্নয়ন থেকে 2 মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, স্বল্প বিনিয়োগ ও উৎপাদনশীলতার অভাব দারিদ্র্যের ক্ষেত্রে কী ভূমিকা রাখে? দরিদ্র পরিবার বা সমাজে যখন আয় কম থাকে তখন তারা সঞ্চয় করতে পারে না। সঞ্চয়ের অভাব মানেই এই ধরনের জনগোষ্ঠী উপযুক্ত বিনিয়োগ করতে অক্ষম হয়, যা নিম্নোক্তভাবে দারিদ্র্যের গ্রাসে চলে যায়। বিনিয়োগের অভাব, প্রযুক্তির ঘাটতি। দরিদ্র কৃষক বা শ্রমিকরা বিনিয়োগের অভাবে উন্নয়ন সরঞ্জাম বা প্রযুক্তি কিনতে পারে না, ফলে উৎপাদন কম হয় এবং লাভের পরিমাণও হ্রাস পায়। কম উৎপাদনশীলতা, কম আয়। দক্ষতা, যন্ত্রপাতি বা জ্ঞানের অভাবে তারা যতটুকু উৎপাদন করে তা থেকে প্রয়োজনীয় আয় আসে না। স্বল্প আয়, পূর্ণ বিনিয়োগ হ্রাস। আয় না বাড়লে আবার কোনো উন্নয়নে, স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা খরচ করা যায় না। এইভাবে ক্রম চক্রাকারে দীর্ঘকাল যাবৎ দারিদ্র্য বজায় থাকে। মানব উন্নয়ন সূচক বলতে কী বোঝো? মানব উন্নয়ন সূচক হলো এমন একটি যৌগিক সূচক যা কোনো দেশের মানুষের জীবনমান, শিক্ষা ও আয়, এই তিনটি মূল উপাদানের ভিত্তিতে দেশের মানব উন্নয়নের স্তর পরিমাপ করে। উদ্ভাবনা: 1990 সালে এই সূচকটি ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম কর্তৃক প্রবর্তিত হয়, যার ভিত্তি গড়েছিলেন অধ্যাপক অমর্ত্য সেন ও মেহবুব উল ওক। বহুমাত্রিক দারিদ্র্য সূচক কী? আধুনিক যে কৌশল বা পরিমাপকের সাহায্যে দারিদ্র্যকে শুধু আয়ের অভাব দ্বারা চিহ্নিত না করে জীবনযাত্রার বিভিন্ন দিক যেমন স্বাস্থ্য, শিক্ষা ও জীবনযাত্রার মান ইত্যাদি বেশ কয়েকটি বিষয়ের দ্বারা মূল্যায়ন করা হয়, তাকে বহুমাত্রিক দারিদ্র্য সূচক বলে। দৃষ্টান্ত: ভারতে আর্থসামাজিক পরিকাঠামোয় 2021 সাল থেকে এমপিআই প্রতিবেদনটি এনআইটিআই আয়োগ দ্বারা প্রকাশিত হয়ে আসছে। 4 নম্বর কোশ্চেন, সামর্থ্যগত দৃষ্টিভঙ্গি কী? উন্নয়নের যে ভাবনায় মানুষের পছন্দমতো জীবনযাপনের জন্য স্বাধীনতা ও সক্ষমতা বৃদ্ধির সুযোগ প্রদান করা হয় তাকে সামর্থ্যগত দৃষ্টিভঙ্গি বলে। কার্যত এই দৃষ্টিভঙ্গিতে উন্নয়ন মানে শুধু আয় বৃদ্ধি নয়, বরং মানুষের স্বাধীনতা, বিকল্প পছন্দ, দক্ষতা ও সুযোগের অর্থবহ পরিবেশ তৈরি করা। বিখ্যাত নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন প্রস্তাবনা অনুসারে উন্নয়ন হলো মানুষের বাস্তব স্বাধীনতা ও বিকাশের পরিসর বাড়ানো। গুরুত্ব: উন্নয়নকে মানবকেন্দ্রিক ও নৈতিক ভিত্তিতে দেখে দারিদ্র্যকে শুধু আয় নয়, বরং সুযোগ ও পছন্দের সীমাবদ্ধতা হিসাবে বিবেচনা করে। নেক্সট 5 নম্বর কোশ্চেন, মানবীয় ভূগোলের কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির গুরুত্ব বা তাৎপর্য উল্লেখ করো। মানবীয় ভূগোলের বিভিন্ন কারণে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেমন এখানে মানুষের জীবনযাত্রার সার্বিক উন্নয়নের জন্য জোর দেওয়া হয়, দারিদ্র্য দূরীকরণ, সামাজিক অসমতা দূরীকরণ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের জন্য কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির প্রয়োগ তাই এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অসম উন্নয়নের স্থানিক ছাপ কিভাবে একটি জনসম্প্রদায়কে সমাজে সমস্ত দিক থেকে পিছিয়ে রাখে সে বিষয়ে সুস্পষ্ট ইঙ্গিত মানবীয় ভূগোলের এই দৃষ্টিভঙ্গির মাধ্যমে পাওয়া সম্ভব। 6 নম্বর কোশ্চেন,
মোট দেশজ উৎপাদন বলতে কি বোঝো? এটি কি কারণে গুরুত্বপূর্ণ? এটি নির্দিষ্ট সময়কালে একটি দেশের ভৌগোলিক সীমার মধ্যে উৎপাদিত সমস্ত চূড়ান্ত পণ্য ও সেবার মোট অর্থমূল্যকে মোট দেশজ মূল্য বলে। জিডিপি এর গুরুত্ব। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের পরিমাপক, যা দেশের উন্নয়নমূলক একাধিক নীতি নির্ধারণে সাহায্য করে, আন্তর্জাতিক তুলনায় দেশের অবস্থান বোঝাতে সহায়তা করে থাকে। নেক্সট 7 নম্বর কোশ্চেন, মানব উন্নয়ন পুনর্বিবেচনা বলতে কি বোঝায়? মানুষের বৈচিত্র্যপূর্ণ জটিল চাহিদা অনুযায়ী উন্নয়নের সমকালীন বা প্রকৃত মাপকাঠি নির্ধারণে লক্ষ্য ও নীতি পুনর্গঠন করার ধারাবাহিক প্রয়াস হলো মানব উন্নয়ন পুনর্বিবেচনা। এটি উন্নয়নের পুরানো ধ্যান ধারণাগুলিকে চ্যালেঞ্জ করে মানুষের সার্বিক মর্যাদা, সুযোগ এবং সামগ্রিক সুস্থতার অন্তর্ভুক্তি ঘটায়। এই ধরনের কৌশলটি 1990 সালে মেহবুব উল উক এবং অমর্ত্য সেনের মতো অর্থনীতিবিদদের দ্বারা প্রবর্তিত হয়েছিল। এখানে প্রকৃত মানব উন্নয়ন ঘটাতে অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি মানুষের উচ্চমানের জীবনযাত্রা, শিক্ষা ও স্বাস্থ্যের শ্রীবৃদ্ধি, রুচিশীল মানসিকতা, সুস্থ সামাজিক সম্পর্ক, এমনকি পরিবেশগত সচেতনতার বিষয়গুলি সমানভাবে গুরুত্ব পেয়ে থাকে। বিশ্বব্যাপী স্বীকার্য মানব বিকাশের প্রধান স্তরগুলি কি? সমগ্র বিশ্বে মানব বিকাশের ক্ষেত্রে মোট 8টি স্তরকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে। এগুলি হলো প্রসবপূর্ণ বিকাশকাল, শৈশব এবং শৈশবকাল, শৈশবের শুরুকাল, মধ্য শৈশবকাল, বয়ঃসন্ধিকাল, প্রারম্ভিক বয়স, প্রাপ্তবয়স্কতা কাল, মধ্য বয়স্কতার কাল এবং ভাবী প্রাপ্তবয়স্কতা কাল প্রভৃতি। দারিদ্র্য দুষ্টচক্র থেকে একটি সমাজ বা পরিবার কিভাবে মুক্ত হতে পারে? যে কোনো দেশের নিরিখে দারিদ্র্যের দুষ্টচক্র মারাত্মক একটি অভিশাপ। এর থেকে মুক্ত হতে হলে পরিবার ও সমাজকে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও আর্থিক সহায়তা, এই 4টি খাতকে একসঙ্গে উন্নত করতে হবে। এটি সম্ভব সরকারি নীতি, সামাজিক উদ্যোগ ও ব্যক্তি সচেতনতার মাধ্যমে। কয়েকটি উল্লেখযোগ্য পদক্ষেপ: নির্দিষ্ট মানসম্মত শিক্ষা ও দক্ষতা উন্নয়ন ঘটাতে বিনামূল্যে ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, যুবকদের জন্য দক্ষতা প্রশিক্ষণ ও পেশাগত শিক্ষা বিস্তার। নেক্সট 10 নম্বর কোশ্চেন, মানব উন্নয়ন পুনর্বিবেচনা বলতে কি বোঝায়? মানুষের বৈচিত্র্যপূর্ণ জটিল চাহিদা অনুযায়ী উন্নয়নের সমকালীন বা প্রকৃত মাপকাঠি নির্ধারণে লক্ষ্য ও নীতি পুনর্গঠন করার ধারাবাহিক প্রয়াস হলো মানব উন্নয়ন পুনর্বিবেচনা। এটি উন্নয়নের পুরানো ধ্যান ধারণাগুলিকে চ্যালেঞ্জ করে মানুষের সার্বিক মর্যাদা, সুযোগ এবং সামগ্রিক সুস্থতার অন্তর্ভুক্তি ঘটায়। এই ধরনের কৌশলটি 1990 সালে মেহবুব উল উক এবং অমর্ত্য সেনের মতো অর্থনীতিবিদদের দ্বারা প্রবর্তিত হয়েছিল। এখানে প্রকৃত মানব উন্নয়ন ঘটাতে অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি মানুষের উচ্চমানের জীবনযাত্রা, শিক্ষা ও স্বাস্থ্যের শ্রীবৃদ্ধি, রুচিশীল মানসিকতা, সুস্থ সামাজিক সম্পর্ক, এমনকি পরিবেশগত সচেতনতার বিষয়গুলি সমানভাবে গুরুত্ব পেয়ে থাকে। 11 নম্বর কোশ্চেন, মানব উন্নয়ন সংক্রান্ত ধারণার তাত্ত্বিক বিশেষত উল্লেখ করো। মানব উন্নয়ন হলো একটি মানবিক ও সমন্বিত উন্নয়ন ধারণা, যার তাত্ত্বিক দিক থেকে বেশ কতগুলি বিশেষত রয়েছে। মানব কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি। উন্নয়নের এই দৃষ্টিভঙ্গির কেন্দ্রবিন্দুতে রয়েছে মানুষ ও তার জীবন, অধিকার এবং মর্যাদা। সমন্বিত উন্নয়ন, এখানে স্বাস্থ্য, শিক্ষা, আয়, সামাজিক নিরাপত্তা ইত্যাদি সমস্ত ক্ষেত্রের উপরে সমান গুরুত্ব দেয়, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নয়ন নিশ্চিত করে। সক্ষমতা ও বিকাশ, মানুষ কি করতে পারে অথবা মানুষ কি হতে পারে তার সক্ষমতা এবং বিকাশের যাবতীয় দিকগুলি এখানে গুরুত্ব পায়। 12 নম্বর কোশ্চেন, মানবীয় ভূগোলের কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির প্রেক্ষাপট উল্লেখ করো। মানবীয় ভূগোলের কল্যাণমূলক দৃষ্টিভঙ্গিকে 1970-এর দশকে প্রত্যক্ষবাদ এবং রাশিমাত্রিক বিপ্লবের বিরুদ্ধে চিন্তাধারার ফসল বলা হয়, কারণ এই সময়কাল থেকে সংকীর্ণ অর্থনৈতিক তত্ত্বগুলির থেকে বেরিয়ে এসে কিভাবে সামাজিক অসাম্য দূরীকরণের সার্বিক উন্নয়নের উপর দৃষ্টি আরোপ করা হয়। পৃথিবীতে স্থান বিশেষে সমাজের বিভিন্ন অবস্থা পরিলক্ষিত হয়, তাই স্থানিক প্রকৃতি অনুযায়ী সামাজিক উপকরণসমূহ কিভাবে বণ্টিত রয়েছে, মানুষের আয়ের ক্ষেত্রে বণ্টনগত ভারসাম্য রয়েছে কিনা, দারিদ্র্যের প্রকটতা ঠিক কতটা, সে সম্পর্কে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক আদর্শের বৈশ্বিক বিন্যাস পর্যালোচনার প্রেক্ষাপটে মানবীয় ভূগোলের কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে।
অমর্ত্য সেনের মতে সাম্য ও স্বাধীনতার সম্পর্ক কি? অমর্ত্য সেনের মতে সাম্য ও স্বাধীনতা একে অপরের পরিপূরক এবং প্রকৃত উন্নয়নের জন্য এই দুয়ের সমন্বয় অপরিহার্য। তিনি বলেন, শুধু আয় বা সম্পদের সমবন্টনই সাম্য নয়, বরং মানুষের সুযোগ ও সামর্থ্যের সমতাই প্রকৃত সাম্য। কারো যদি শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সম্মানজনক জীবনের বাস্তব সুযোগ না থাকে, তাহলে সে ব্যক্তি স্বাধীনভাবে নিজের জীবন পরিচালনা করতে পারে না। অর্থাৎ সাম্য দ্বারা স্বাধীনতা অর্থহীন এবং স্বাধীনতা ছাড়া সাম্য অসম্পূর্ণ। অমর্ত্য সেনের মতে সাম্য কেবল সম্পদ বা আয়ের সমান বন্টন নয়, বরং মানুষের বাস্তব জীবনে স্বাধীনভাবে বেঁচে থাকার নিশ্চিত ক্ষমতা ও এটির উল্লেখযোগ্য অংশ। অধ্যাপক সেনের মতে যদি কেউ দরিদ্রতার কারণে শিক্ষা, স্বাস্থ্যসেবা বা সম্মানজনক জীবনের সুযোগ থেকে বঞ্চিত হয়, তাহলে সে প্রকৃত অর্থে স্বাধীন নয়। সামর্থ্যগত দৃষ্টিভঙ্গির প্রধান বৈশিষ্ট্যগুলি কি? সামর্থ্যগত দৃষ্টিভঙ্গির প্রধান বৈশিষ্ট্যগুলি হলো মানব কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি। উন্নয়ন মানে কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়, বরং মানুষের জীবনযাপনের স্বাধীনতা ও বিকাশের সুযোগ। স্বাধীনতা ও বিকল্প পছন্দ সহায়ক। ব্যক্তি তার জীবন কেমন হবে তা নিয়ে পছন্দ করার সুযোগ পাবেন, এটি হলো সামর্থ্যগত উন্নয়নের মূল লক্ষ্য। সামর্থ্যের মূল্যায়ন। কোনো ব্যক্তি অপুষ্ট বা অশিক্ষিত থাকে, তবে সে প্রকৃত অর্থে যাতে উন্নত হয় তা যাবতীয় মূল্যায়ন এখানে করা হয়। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, লিঙ্গ উন্নয়ন সূচক বলতে কি বোঝায়? 2014 সালে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি থেকে কোনো একটি সমাজে মহিলাদের প্রকৃত অবস্থান এবং নারী ও পুরুষদের মধ্যে সমতার অগ্রাধিকার ভিত্তিক পার্থক্য প্রকাশের গুরুত্বপূর্ণ সূচক হলো লিঙ্গ উন্নয়ন সূচক। সাধারণত এই সূচকের ক্ষেত্রে দীর্ঘায়ু, শিক্ষা এবং আয় প্রকাশ করে যে মানব উন্নয়ন অর্জন করার পন্থা স্থির করা হয়। আচ্ছা বন্ধুরা, আশা করি আজকে তোমাদের যে মানব উন্নয়নে কোশ্চেন অ্যান্সার দিলাম বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে এখান থেকে আমি তোমাদের 3 মার্কসের কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। তারপরে আমি চলে যাব ভারতের ভূগোল। সেখানে তোমাদের 3টে ইউনিটে ভাগ করা আছে: ভারতের শিল্প, ভারতীয় প্রেক্ষাপটে মানব বসতি এবং উন্নয়ন, ভৌগোলিক দৃষ্টিভঙ্গির ওপর নির্বাচিত বিষয় এবং সমস্যাসমূহ। এগুলো আমি তোমাদের দিয়ে দেওয়ার পর আমি তোমাদের আমি সাজেশন দেওয়া স্টার্ট করে দেবো, কারণ তোমাদের ফেব্রুয়ারি মাস থেকে 4th সেমিস্টার পরীক্ষা আরম্ভ হয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।